আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুর একবার বল, বন্ধু যদি অনুমতি দেয় রে আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিব, জমিনের মধ্যে জালজালা সৃষ্টি করে দিব। আমার বন্ধুর শুধু অনুমতি চাই। আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে, মালিক তায়েববাসী আমারে রক্তাক্ত করছে, আমারে বেহুশ করে ফেলাইয়া দিছে, আমার ভিতরে কোনো কষ্ট নাই গো, আপনি তাদেরকে ধ্বংস কইরেন না। আল্লাহ তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, বলেন না মালিক আমি কার কাছে দাওয়াত লইয়া যাইব? জুরে কোন সোয়াহা। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে, উম্মতের প্রতি নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর কত মায়া, নবী সব জাতির জন্য রহমত। এই তায়েববাসী নবীরে কত আঘাত করলো, আঘাত করলো। উল্টা নবী দোয়া করে, আল্লাহ মাইরেন না, মাইরেন না, অপরাধ করছে বুঝতে পারে নাই, আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দেন। আমার নবীর এই দোয়া আল্লাহ কবুল করলো, তাদেরকে ধ্বংস করলো না। আমার যুবক ভাইরা রক্তাক্ত শরীরটা লইয়া চলে আসলেন মক্কায়। মক্কায় আয়েশা দেখে চতুর্দিকের মানুষগুলা নবীর প্রতি খুব খেফা। একদিকে আম্মাজান খাদিজা নাই, অন্যদিকে আবু তালেব নাই, নবীর প্রতি বড় কেফা গো। এখন তো পয়গম্বর দাওয়াত লইয়া গেলে তাদেরকে মারধর করে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর কলিজা ফাটা ব্যথা লইয়া বসা। এর কিছুদিন পর পরই নবীর একটা, দুইটা, তিনটা, চারজন সন্তান ছিল, ছেলে সন্তান। একে একে চারজন সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নিজে রক্তাক্ত হইয়া যখন নিয়া শরীরের মধ্যে নবী মক্কায় ফিরে আসছে, কলিজার টুকরা চারটা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কতটা কষ্ট আর কতটা চাপ নবী নিয়া বসে আছে। আল্লাহর নবী একটা পর্যায়ে মক্কাতে বসা, খানায় কাবার সামনে নবী বৈশা রইছে। চারটা সন্তান নিজের হাতে নবী দাফন কাফন করলো। বাবা হিসাবে নবীর মনে একটা কষ্ট, আমারে আল্লাহ এইভাবে জন্ম দিছে, এই জন্যই আমার জন্মটা অলৌকিক, আমি নবী হওয়ার যোগ্য কিনা গোটা 40 বছর রিসার্চ করে তোমরা দেখো। কথা কি বুঝতেছেন? আপনার কি মনোযোগ আছে? ওয়াজ চলতো না, ছেড়ে দিতাম, বন্ধ করে দিতাম। লক্ষণে খুব খারাপ। আচ্ছা কেডা কেডা আসেন দেখি তো, আপনি হাত তুলেন মোনাজাত পর্যন্ত। দাঁড়ান না, ফাটি হাত তুলেন, বলেন মোনাজাত পর্যন্ত আসেননি? এটা কি একেবারে মন থেকে তুলছেন? মোনাজাত ওয়াদা আতলামা ওহন যদি উঠেন একটা পুরা মুনাফিক হয়ে যাবেন না। ওয়াদা বর খালাপ কিসের কাজ হুজুর? মুনাফিকের কাজ করতাম। হেতারা উঠলাম কি বালা মানুষে উঠবনি, হমেছে বালা খামছে। আমি কমু কে যায় আর সবাই মিলে মিছিল দিবেন, মুনাফিক যায়। অঞ্জাটা উঠবো, আমি মিছিল দিব, আপনারা মিছিল মারেছে। ইজ্জত যদি তাকে তাহলে বয়ে তখন লাগবো। আর যদি এখন বলো জোর আমার ইজ্জত তুই না, আমি একটা বেজ্জিত্যা লোক, বাইরে তুই যা, তোর সাথে কোনো ওয়াজ নেই, ঠিক নেই, বিরক্ত হইতো যে। আমার যুবক বানা দিলের কান লাগায় শুনে, তারা নবীরে প্রশ্ন করছে নবী হইছেন কেমনে? আল্লাহর নবী হই 40 বছর রিসার্চ কর, গোটা 40 বছরটা দেখ আমি নবী কেমনে হইছি। এখন বেঈমানরা তালাশ করে দেখছে, 40 বছর অ্যানালাইজ করছে। এরা তো ব্রেইনি লোক ছিল, আমরার মতো মাথা মোড়া আছে না, এরা খুব ব্রেইনি আছিল, বিদুর্বী হইল ব্রেইনি আছে। এরা 40 বছর রিসার্চ করে নবী হওয়ার যোগ্য। এটা নবীর সামনে কয় না, এরা কয় হয় দাবি যে করছে
কথা তো সত্য। উনার জন্ম যেরকম ভাবে হয়েছে এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা একজন নবীর দ্বারা সম্ভব। এবং উনার যতগুলা অলৌকিক ঘটনা ঘটছে এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এগুলা সব অসাধারণ মানুষের দ্বারা সম্ভব। আর আল্লাহ নবী এই ঘটনাগুলি আল্লাহ ঘটাইছে, এগুলো সবগুলো আমি নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। অনের কথা শেষ নেই, আর কেমনে আটকাইব? এতদিন বলছে কেমনে নবী হয়েছেন, দেখ 40 বছর। এখানে এরা পুরা বুঝতে পারছে উনি নবী হওয়া যোগ্য, এটা বুঝতে পারছে। এরা ব্রেইনে কয়, মনে কয়, অন্তরে কয় যে উনি নবী হওয়ার যোগ্য। এটা স্বীকার করছে মনে মনে, কিন্তু সামনে কয় না। কথা কি বুঝতেছে? সামনে কয় না কেন জানেননি? যদি সামনে কয় মাইনা নেয় তাহলে এরার ব্যবসা লাল বাতি জ্বলবো। কথা বুঝেন নাই? এই জন্য এরা স্বীকার করে না। যেমন আবু জাহিল বালা করে জানতো আল্লাহর নবী যে একজন সত্য নবী, সত্য রাসূল, এটা বালা করে জানতো, এর মনে জানতো, এর হৃদয়ে জানতো, কিন্তু ই অসভ্য কোনো সময় মানতো না। কথা বুঝতেছেন? এ জানতো, মানতো না। এই জন্য আল্লাহ মোহর মেরে দিছে। এখানে অনেক পাবলিক আছে, অনেক ওয়াজ জানে, এটা হালাল, এটা হারাম, এটা সব জানে, কোন রাস্তায় চললে সঠিক পথে যাব সব জানে, এরপরও মানে না। এদের কপালও মোহর মেরে দেওয়া হয়। জানার পরেও যারা মানে না, ঠাডা তো পরে এরার মোহর, এরার কপাল। একজন জানে না, বারবার অন্যায় করলে আল্লাহ মাফ করে দেয়। জানে না, বুঝছে না, বুঝার পরেও তুমি একই কাজ বারবার করতেছ, তোমার কপাল, হেদায়েত নাই। কারণ তুমি তো হেদায়েতের উদ্দেশ্যে তুমি কোনো কাজ করো না। কারণ জান্না শূন্যই অপরাধ করতেছে দিনের পর দিন, এদের কপালে কি নাই? হেদায়েত নাই। যেমন আবু জাহিল্লার নাই। গোটা মক্কার মানুষ জানার পরেও নবীরে বাধা দিছে, বাধা দিছে, বাধা দিছে, একের পর এক বাধা দেয়, বাধা দেয়, চলতেছে, চলতেছে, চলতেছে। 13টা বছর চলে গেল রে, নির্যাতন আর নির্যাতন শুরু হয়ে গেল। কিন্তু নবীরে যিনি শেল্টার দিতেন, নবীরে যিনি আগায়া ধরতেন, সব কাজে যিনি সাহায্য করতেন, এদের মধ্যে লোক ছিল 2 জন। একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা, আর একজন ছিল আবু তালেব। গোটা মক্কা নগরীতে নবীর পাশে ছিল 2 জন, একজন নিজের স্ত্রী, আর একজন ছিল আপন চাচা। এই 2 জন লোকের সামনে নবীরে কেউ কথা বলার সাহস পাইতো না, নবীর শরীরে টাচ করতে পারতো না। যতদিন আম্মা জান বেঁচে ছিল, যতদিন আবু তালেব বেঁচে ছিল, নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই। শুধু গালমন্দ করছে, বিরোধিতা করছে, আমার নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই। কিন্তু একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীর একটা সাইড চলে গেছে। সুখের কথা, দুঃখের কথা, সব কথা আম্মা জানের সঙ্গে উনি শেয়ার করতেন। আম্মা জান শিক্ষিত ছিল, নবীরে বুঝাইতেন, আগ্রহ তৈরি করে দিতেন। সেই কলিজার টুকরা বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর একটা সাইড যেন চলে গেছে। আল্লাহর পয়গম্বরের এই পরিস্থিতিটা ছিল অত্যন্ত দুঃখের, কারণ মনটা একেবারেই নষ্ট হয়ে গেল। হায় হায়, দুঃখের কথা কার কাছে বলবো, সুখের কথা কার কাছে বলবো? কিন্তু আমার মালিক নিয়ে গেছে, আমার নবীর কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, কিন্তু মনে তো একটা কষ্ট থেকেই যায়, ঠিক নেই? কিছুদিন পরে চলে গেল চাচা আবু তালেব। যে আবু তালেব ছোটবেলার থেকে নিয়ে আমার নবীরে লালন পালন কইরা 50 বছরের কাছাকাছি, 40 বছরের উপরে আবু তালেব নবীরে বুকের সঙ্গে আগলায়া রাখছে। জুরে কোন সুবহান। মক্কা নগরীতে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব তরবারি লইয়া দাঁড়াইছে। সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর এখন 2 সাইড নাই, এখন আর কেউ নবীর পক্ষে দাঁড়ায় না, নবীর সামনে কেউ আর দাঁড়ায় না, সবাই বিরোধিতা করে। আল্লাহর নবী দেখলেন পরিস্থিতিটা এত ভয়াবহ, মক্কা নগরীতে কালেমার দাওয়াত লইয়া গেলেই মারধর করে, রক্তাক্ত করে। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসারে লইয়া তায়েফে চলে গেলেন।
আপাতত তায়েফে দিনের দাওয়াত দিব। সেখানে যাওয়ার পরে বেঈমানের বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লাগায়া দিছে রে। আমার নবীরে তারা পাথর দিয়ে আঘাত করতে লাগলো। এত আঘাত করছে নবীর চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হইতে লাগছে। আল্লাহর নবী যখন বারবার পাথরের আঘাত করে একটা সময় নবী বেহুশ হইয়া পড়ে গেছে গো। আল্লাহর নবী যখন বেহুশ হইয়া গেছে আবার নবীরে দাঁড় করাইছে, আবার রক্তাক্ত করছে। এই পর্যায়ে নবী বেহুশ। এমনি গজবের ফেরেশতা লইয়া জিবরাইল নবীর সামনে দাঁড়ায়া বলে, পয়গম্বর আপনার রক্ত বরদাস্ত করা যায় না, আপনার কষ্ট সহ্য করা যায় না, একটা বার শুধু অনুমতি দেন গো, এই তায়েফের সমস্ত পাহাড় একত্রিত করে তায়েফবাসীরে আমরা ধ্বংস করে দিব। আল্লাহ বলেন, জিবরাইল তোমরা কেন পাহাড় উল্টায়া দিবা? তোমরা কেন তাদেরকে ধ্বংস করে দিবা? আমি কেন তোমাদেরকে অর্ডার দিব? আমি যে রক্তাক্ত হইছি আমার মালিক কি আমারে দেখে না? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুর একবার বল, বন্ধু যদি অনুমতি দেয় রে আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিব, জমিনের মধ্যে জালজালা সৃষ্টি করে দিব। আমার বন্ধুর শুধু অনুমতি চাই। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে, মালিক তায়েফবাসী আমারে রক্তাক্ত করছে, আমারে বেহুশ করে ফেলাইয়া দিছে, আমার ভিতরে কোনো কষ্ট নাই গো, আপনি তাদেরকে ধ্বংস কইরেন না। আল্লাহ তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, বলেন না মালিক আমি কার কাছে দাওয়াত লইয়া যাইব? জুরে কোন সুবহান। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে, উম্মতের প্রতি নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর কত মায়া, নবী সব জাতির জন্য রহমত। এই তায়েফবাসী নবীরে কত আঘাত করলো, আঘাত করলো। উল্টা নবী দোয়া করে, আল্লাহ মাইরেন না, মাইরেন না, অপরাধ করছে বুঝতে পারে নাই, আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দেন। আমার নবীর এই দোয়া আল্লাহ কবুল করলো, তাদেরকে ধ্বংস করলো না। আমার যুবক ভাইরা রক্তাক্ত শরীরটা লইয়া চলে আসলেন মক্কায়। মক্কায় আয়েশা দেখে চতুর্দিকের মানুষগুলা নবীর প্রতি খুব খেফা। একদিকে আম্মাজান খাদিজা নাই, অন্যদিকে আবু তালেব নাই, নবীর প্রতি বড় খেফা গো। এখন তো পয়গম্বর দাওয়াত লইয়া গেলে তাদেরকে মারধর করে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর কলিজা ফাটা ব্যথা লইয়া বসা। এর কিছুদিন পর পরই নবীর একটা, দুইটা, তিনটা, চারজন সন্তান ছিল, ছেলে সন্তান। একে একে চারজন সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নিজে রক্তাক্ত হইয়া জখম নিয়া শরীরের মধ্যে নবী মক্কায় ফিরে আসছে। কলিজার টুকরা চারটা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কতটা কষ্ট আর কতটা চাপ নবী নিয়ে বসে আছে। আল্লাহর নবী একটা পর্যায়ে মক্কাতে বসা, খানায় কাবার সামনে নবী বৈশা রইছে। চারটা সন্তান নিজের হাতে নবী দাফন কাফন করলো। বাবা হিসাবে নবীর মনে একটা কষ্ট। নবী খানায় কাবার সামনে বৈশা রইছে। এমনি নবীর কানে আওয়াজ আসতেছে, পয়গম্বর আপনার কর্মীদেরকে জায়গায় জায়গায় আবু জাহেলের বাহিনীরা নির্যাতন করতেছে। বেলালের বুকে পাথর দেখে আসছি গো নবী,
বেলাল রে পাথর দিয়া রাখছে। বেলাল আল্লাহ বলার কারণে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারছে গো নবী, জিহ্বার মধ্যে পেরেক মারছে। আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, শুধু বেলাল না, ওখানে খাব্বাব রে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। বলুন তো ভাই, একজন নেতার কাছে যদি খবর আসে তার কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে, কর্মীদের এই নির্যাতনের কথা শুনে একজন নেতার কি বিষয়টা ভালো লাগবে? একদিকে নবী বেতায় ব্যতীত স্ত্রী চলে গেছে রে, অন্যদিকে চাচাও চলে গেল, সন্তান একে একে 4 জন চলে গেল। নবী নির্যাতিত, রক্তে রঞ্জিত, অন্যদিকে নিজের কর্মীরা ব্যথায় ব্যতীত, লাঞ্ছিত, রক্তাক্ত। নবী কষ্ট নিয়ে খানায় কাবার সামনে বৈশা রইছে। এর মধ্যে এমনি শুনে নবীর চাচি উম্মে জামিল আবু লাহাব বারবো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া বলেন, তোমরা শুনছো মুহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে টিকবে না। নাউজুবিল্লাহ, মুহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে টিকবে না, মুহাম্মদের নাম নিশানা জমিনে থাকবে না। নবীরে গালি দিতে লাগলো, আবে তার বলে গালি দেয়, আবে তার বলে গালি দেয়। আল্লাহর নবীরে আটকুরা বলে গালি দেয় রে, নবীরে নির্বংশা বলে গালি দেয়। আল্লাহর নবীরে এমন ভাবে গালমন্দ করতেছিল, পয়গম্বরের কাছে খবর আসছে, নবী গো, আপনার আপন চাচি কেমনে গো আপনার বিরুদ্ধে আবেতার বলে গালি দেয়, আপনার নাম নিশানা নাকি জমিনে থাকবে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। উম্মে জামিল বলে, তার ছেলে ছিল 4টা ছেলে মারা গেছে, তার মানে তার নাম নেওয়ার মতো কেউ নাই, তার বংশ নাই, কেউ নাই। আবেতার আটপুরা নির্বংশা বইলা গালি দেয়। এই পরিস্থিতিতে নবীর কাছে খবর আসার পরে একটা লোক এতগুলা ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে বসা, যেই মাত্র নবী শুনছে আপন চাচি নবীরে আটপুরা বইলা গালি দেয়, আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছিল। খেয়াল করবেন, আম্মা জান চলে গেছে, এতটা ব্যথা পায় নাই। আবু তালেব চলে গেছে, এতটা ব্যথা পায় নাই। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, ব্যথা পায় নাই। নবীর ছেলে চলে গেছে, কষ্ট লাগে নাই। কিন্তু চাচি এই কথা বলার কারণে নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। পয়গম্বর খানায় কাবার সামনে বসা, ঠিক কান্নার মধ্যে চোখ দিয়া পানি ঝরতেছিল। এমন অবস্থায় নবীর তন্দ্রা চলে আসছে, তন্দ্রা বুঝেননি, ঘুমে ধরছে নবীর। এই কান্নার মাঝখানে নবী যখন তন্দ্রায় চলে গেল, এমনি নবী হঠাৎ করে একটা মুস্কি হাসি মারলেন। কান্নার মাঝখানে হাজার কষ্ট নিয়ে নবী যখন মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বলে, নবী গো, বলতে সাহস পাই না, আপনি কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলেন গো নবী। জানতে চাই গো নবী, মুস্কি হাসির কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। এই সূরাটা আমার মালিক আমারে খুশি করার জন্য নাজিল করছে। এই সূরাটা আমার শান মান মর্যাদা নিয়ে আলোচনা করছে। আমারে শুধু আল্লাহ খুশি করার জন্য সূরাটা নাজিল করলো। এই সূরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। এতক্ষণে বুঝতেছেন সূরাটা নাজিল হইল কেন? নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তখন জিবরাইলকে পাঠায়। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার মধ্যে নবীর সম্মান নিয়ে আলোচনা করছে। শুধু তাই নয়, আল্লাহ নিজে প্রতিবাদও করছে। বন্ধুর পক্ষ হইয়া নবীর পক্ষ হইয়া আল্লাহ প্রতিবাদ করছে। আল্লাহ জিগায়, বন্ধু
আপনার চোখ দিয়া কেন পানি পড়ে, কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহ বলেন আপনার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দেন। নবী বলেন না মালিক না, আমার স্ত্রী চলে গেছে, আমার